নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে ক্যান্ডেলস্টিক্স দেখে কিভাবে সহজ উপায়ে আপনারা মার্কেটে ট্রেড করতে পারেন। কিছু কিছু ক্যান্ডেলস্টিক্স আছে যেগুলো মার্কেটে অনেক সময় আপনারা দেখতে পান। এবার সেই ক্যান্ডেলস্টিক্সগুলোকে দেখে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ফিবোনাচি রিট্রেসমেন্ট আর ট্রেন্ড লাইনের কম্বিনেশন ঘটিয়ে আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে ক্যান্ডেলস্টিক্সকে ইউজ করে ট্রেড করতে পারবেন। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। তো আমি প্রথমে ডিসকাস করব সেই ক্যান্ডেলস্টিক্সগুলো কি কি, আর সেই ক্যান্ডেলস্টিক্সগুলো গঠনের পেছনে কি সাইকোলজি কাজ করছে। সো প্রথমে যে ক্যান্ডেলস্টিক্স নিয়ে আমি ডিসকাস করছি সেটা হচ্ছে সিঙ্গেল রিজেকশন এবং মাল্টিপল রিজেকশন ক্যান্ডেলস্টিক্স। এই ক্যান্ডেলস্টিক্সগুলো যদি আপনি কোনো ট্রেন্ডের শেষে দেখতে পান তাহলে সেটা একটা ট্রেন্ড রিভার্সালের ইন্ডিকেশন দিচ্ছে। তো এই ক্যান্ডেলস্টিক্সটা ভালো করে লক্ষ্য করুন। এখানে আমি দেখতে পাচ্ছি যে রিজেকশন অফ লোয়ার প্রাইসেস। সো এই ক্যান্ডেলস্টিক্স দেখে আমরা বুঝতে পারছি যে বায়াররা আবার মার্কেটে ফিরে আসতে চাইছে। আর এই ক্যান্ডেলস্টিক্সটা লক্ষ্য করুন, রিজেকশন অফ হায়ার প্রাইসেস। এই ক্যান্ডেলস্টিক্স দেখে আমরা বুঝতে পারছি যে সেলাররা আবার মার্কেটে ফিরে আসছে। সো এই ক্যান্ডেলস্টিক্সগুলোর কালার কিন্তু অতটা ম্যাটার করে না। ক্যান্ডেলস্টিক্সের লং উইক ক্যান্ডেলস্টিক্স নিয়ে আমি একটা ইনডেপথে ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, আমি রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা একবার দেখুন। তো এই ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন যদি কোনো সাপোর্ট এরিয়ায় গঠিত হয় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে বায়াররা সেলারদের নিয়ে যাওয়া প্রাইসটাকে রিজেক্ট করে প্রাইসটা আবার ওপর দিকে নিয়ে যেতে চাইছে। বা রেজিস্ট্যান্স এরিয়াতে যদি এই ধরনের ক্যান্ডেলস্টিক্স আমরা দেখি তাহলে আমরা বলবো যে সেলাররা আবার মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যেতে চাইছে, মানে বায়ারদের ওপরে নিয়ে যাওয়া প্রাইসটাকে সেলাররা রিজেক্ট করে মার্কেটটাকে আরো নিচের দিকে নিয়ে যেতে চাইছে। যখনই সাপোর্ট এরিয়াতে লোয়ার উইকস দেখবেন তখন আপনারা বুঝবেন যে বায়াররা আবার মার্কেটে ফিরে আসতে চাইছে। যখন রেজিস্ট্যান্স এরিয়াতে আপনারা হায়ার উইকস দেখবেন তখন বুঝতে হবে যে সেলাররা আবার মার্কেটে ফিরে আসতে চাইছে। যখন আপার উইকের কম্বিনেশন যত বেশি হবে সেই রেজিস্ট্যান্স এরিয়াটা তত বেশি স্ট্রং হবে। আর লোয়ার উইকের কম্বিনেশন যত বেশি হবে, মানে যত বেশি লোয়ার উইক সাপোর্ট এরিয়াতে গঠিত হবে তত বায়ারদের ফিরে আসার সম্ভাবনা, মানে একটা ডিমান্ড জোনের সৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। সো এই ক্যান্ডেলস্টিক্সগুলো অনেক সময় মার্কেটে আমরা দেখতে পাই। সো এই ক্যান্ডেলস্টিক্সটাকে ভালো করে আপনাদের বুঝতে হবে। এবার এখানে ভালো করে লক্ষ্য করুন, এই এরিয়াতে একটা সাপ্লাই এরিয়া সৃষ্টি হয়েছে। আর দেখুন একটা আপার উইক আছে, মানে কি রিজেকশন অফ হায়ার প্রাইস। তো এখানেও দেখুন একটা আপার উইকের ফরমেশন ঘটেছে। সো এটা একটা কি রিজেকশন অফ হায়ার প্রাইস। সো এটা একটা রেজিস্ট্যান্স এরিয়ার সৃষ্টি করেছে। সিমিলারলি এখানে ভালো করে দেখুন মাল্টিপল আপার উইক রিজেকশন ক্যান্ডেলস্টিক্স কিন্তু আছে, যেটা একটা সাপ্লাই জোনের সৃষ্টি করেছে, এখান থেকে প্রাইসটা নিচের দিকে গেছে। এবার যে ক্যান্ডেলস্টিক্সটা নিয়ে আমি ডিসকাস করছি সেটা হচ্ছে মোমেন্টাম ক্যান্ডেল। মোমেন্টাম ক্যান্ডেলের বডি কিন্তু আগের ক্যান্ডেলের তুলনায় বড় হয়, মানে কি যদি আপ ট্রেন্ডে এই ধরনের মোমেন্টাম ক্যান্ডেল দেখা যায়, মানে বুলিশ ক্যান্ডেল দেখা যায়, মানে এই সেকেন্ড ক্যান্ডেলের বডিটা ফার্স্ট ক্যান্ডেলের বডির থেকে অনেক বেশি। সো এই দেখে আমরা বুঝতে পারছি যে বায়াররা সেলারদের থেকে অনেকটা বেশি হাবি এই মার্কেটে। বা ডাউন ট্রেন্ডে যদি এই ধরনের ক্যান্ডেলস্টিক দেখা যায় যে সেকেন্ড ক্যান্ডেলের বডিটা ফার্স্ট ক্যান্ডেলের বডির থেকে অনেক বেশি, তার মানে কি সেলাররা বায়ারদের থেকে অনেক বেশি হাবি। সো এই ধরনের মোমেন্টাম ক্যান্ডেল কিন্তু একটা স্ট্রং ট্রেন্ডের ইন্ডিকেশন দেয়। এবার যদি মোমেন্টাম ক্যান্ডেলের পর যদি মোমেন্টাম লস ক্যান্ডেল আমরা দেখতে তাহলে আমরা বুঝবো ধীরে ধীরে বায়াররা কিন্তু আর বেশি হাবি হতে পারছে না, এরপরে কিন্তু সেলাররা ফিরে আসতে চাইছে, মানে বায়াররা আর বেশি ওপরে কিন্তু প্রাইসটাকে ক্লোজ করতে পারছে না। সিমিলারলি একটা টাইমে সেলাররা অনেক বেশি হাবি ছিল, কিন্তু ধীরে ধীরে ক্যান্ডেলস্টিক্সের বডির যে সাইজ সেটা কমতে থাকছে, মানে সেলাররা প্রাইসটা আর নিচের দিকে ক্লোজ করতে পারছে না। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ধীরে ধীরে বায়াররা মার্কেটে ফিরে আসতে চাইছে
আর এখান থেকে আমরা বুঝতে পারছি যে ধীরে ধীরে সেলাররা মার্কেটে ফিরে আসতে চাইছে। তো এবার যে ক্যান্ডেলস্টিক্সটা নিয়ে আমি ডিসকাস করছি সেটা হচ্ছে এনগালফিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলস্টিক্সে অনেক বেশি আমরা মার্কেটে দেখতে পাই। বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন কোনো ডাউন ট্রেন্ডের পরে ফরমেশন ঘটে, আর বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন কোনো আপ ট্রেন্ডের পরে ফরমেশন ঘটে। সো এই ধরনের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যদি ডাউন ট্রেন্ডের পর ঘটে তখন সেখান থেকে আমরা বুঝতে পারছি যে বায়াররা মার্কেটে ফিরে আসতে চাইছে। আর এই ধরনের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যদি আপ ট্রেন্ডের পরে ফরমেশন ঘটে আমরা বুঝবো যে সেলাররা মার্কেটে ফিরে আসতে চাইছে। সো বুলিশ এনগালফিং প্যাটার্ন নিয়ে ইন ডেপথে আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা একবার শেষ অবধি দেখুন। তো চলুন এবার চার্টের মধ্যে দেখা যাক। দেখুন এখানে একটা ডিমান্ড এরিয়া সৃষ্টি হয়েছে। সো এখানে একটা মাল্টিপল উইক রিজেকশন ঘটেছে, এরপরে প্রাইসটা এখানে এলো। এখানে দেখুন মাল্টিপল উইক রিজেকশন মানে একটা সাপ্লাইয়ের কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর এটা ভালো করে লক্ষ্য করুন, এটাকে আমরা বলতে পারি একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। একটু পুল ব্যাক করে প্রাইসটা আবার নিচের দিকে গেছে। এই দুটো ক্যান্ডেলস্টিক্স থেকে ভালো করে লক্ষ্য করুন একটা স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে। এই ক্যান্ডেলস্টিক্সটা একটা স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেলস্টিক্স। এরপরে ভালো করে লক্ষ্য করুন এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশন ঘটেছে, আর এখান থেকে প্রাইসটা ওপর দিকে গেছে। ওপর দিকে গিয়ে সাপ্লাই জোনের কাছে গিয়ে আবার প্রাইসটা নিচের দিকে নেমেছে। তো এখানে ভালো করে লক্ষ্য করুন এই দুটো ক্যান্ডেলস্টিক্সটা একটা স্ট্রং মোমেন্টামকে বোঝাচ্ছিল, যে সেলারদের একটা স্ট্রং মোমেন্টামকে বোঝাচ্ছিল। এই স্মল বডি ক্যান্ডেলস্টিক্সটা বোঝাতে চাইছে যে ডিমান্ড জোনের কাছে এসে সেলারদের কিন্তু আর ততটা জোর নেই, এবার বায়াররা মার্কেটে ফিরে আসতে চাইছে, যেটা এই বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স এর ভেরিয়েশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি। এরপরে প্রাইসটা কিন্তু ওপর দিকে গেছে। সো এবার আমরা দেখব যে এই পাঁচটা ক্যান্ডেলস্টিক্স কিভাবে ফিবোনাচি রিট্রেসমেন্ট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইনকে ইউজ করে আমরা মার্কেটে ট্রেড করতে পারি। তো প্রথম আমি দেখব যে ফিবোনাচি রিট্রেসমেন্টকে কিভাবে ইউজ করতে পারি। ভালো করে লক্ষ্য করুন প্রাইস এখানে এসে প্রাইস এখানে এলো। সো এখানে একটা এখান থেকে এখানে মানে স্টার্ট থেকে এন্ড আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টকে ইউজ করলাম। সো ইউজ করার পর দেখুন এই যে রেশিও সেটা হচ্ছে 0.618 আর 0.785। এই রেশিওটাকে বলে গোল্ডেন রেশিও। দেখুন এই গোল্ডেন রেশিওর জোনে এসে প্রাইস কিন্তু মাল্টিপল উইকের ফরমেশন ঘটিয়েছে। এখান থেকে প্রাইসটা ওপর দিকে একটা আপ ট্রেন্ডের সৃষ্টি করেছে। আর আরেকটা জিনিস এখানে আপনাদের বুঝতে হবে, দেখুন এখানে একটা ওল্ড সাপোর্ট বিকাম নিউ রেজিস্ট্যান্স, ওল্ড রেজিস্ট্যান্স বিকাম নিউ সাপোর্ট হওয়ার একটা চান্সেস থাকে। তো এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের এই যে চেঞ্জেস, এটাকে আমরা বলি চেঞ্জ অফ পোলারিটি প্রিন্সিপাল। সো এখানে আমি দুটো কনফার্মেশন পেলাম, একটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের চেঞ্জ অফ পোলারিটি প্রিন্সিপাল বিহেভিয়ার। আর ফিবোনাচি রিট্রেসমেন্টকে প্লট করে আমরা 0.618 আর 0.785 এই যে গোল্ডেন রেশিওর যে নাম্বারটা থাকে এর মধ্যে প্রাইসটা একটা মাল্টিপল রিজেকশন উইকের ফরমেশন ঘটিয়ে ওপর দিকে যাচ্ছে। এবার আমরা দেখব যে ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স আর প্রাইস অ্যাকশনকে ইউজ করে আমরা কিভাবে ট্রেড করতে পারি। তো এটা ভালো করে লক্ষ্য করুন এখানে লোয়ার হাই কিন্তু ফরমেশন করছে। সো এখানে যে লোয়ার হাইটা ফরমেশন করেছে মানে কি একটা ট্রেন্ড লাইন আমরা এখানে প্লট করলাম, আর এই 3 নম্বর রিজেকশনটা কনফার্ম করলো যে এটা একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। এরপর আমরা ট্রেন্ড লাইনটাকে এখান থেকে এক্সটেন্ড করলাম। সো এই পয়েন্টটাতে আমরা অ্যাজিউম করতে পারি প্রাইসটা এখানে এসে আবার রিজেক্ট হবে। আর এটা ভালো করে লক্ষ্য করুন এখানেও একটা সাপোর্ট এরিয়া সৃষ্টি হয়েছে। এই সাপোর্ট এরিয়াটাকে আমরা যদি এক্সটেন্ড করি এখানে এই সাপোর্ট এরিয়াটা, এই ওল্ড সাপোর্টটা একটা নিউ রেজিস্ট্যান্সে পরিণত হতে পারে। সো এই এরিয়াটাকে আমরা বলছি এরিয়া অফ ইন্টারেস্ট। এরপরে 3 নম্বর কনফার্মেশন হচ্ছে প্রাইস কনফার্মেশন মানে প্রাইস অ্যাকশন কনফার্মেশন। এই এরিয়াতে যদি আমরা একটা হায়ার উইকের রিজেকশন ক্যান্ডেলস্টিক্স পাই তাহলে আমরা কনফার্ম হব যে প্রাইসটা আবার নিচের দিকে যেতে পারে। সো এবার ভালো করে লক্ষ্য করুন এই পয়েন্টে যখন এক্সটেন্ড করলাম এই পয়েন্ট যেটা এরিয়া অফ ইন্টারেস্ট ছিল এখানে উইকের ফরমেশন ঘটেছে, আর
ওল্ড সাপোর্ট বিকাম নিউ রেজিস্ট্যান্স, যেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পোলারিটি প্রিন্সিপাল, সেটাও কিন্তু এখানে ঘটেছে, এরপরে প্রাইসটা নিচের দিকে গেছে। সো আপনি এন্ট্রি কিভাবে করবেন? আপনি যদি এখানে একটা মিনি ট্রেন লাইন, একটা ছোট ট্রেন লাইন প্লট করেন, যখন এই প্রাইসটা এই ট্রেন লাইনকে ব্রেক করবে, আপনি এখানে এন্ট্রি করতে পারেন, টপ লস দিতে পারেন ট্রেন লাইনের ওপরে, এইটুকু হবে আপনার রিস্ক। আর এই ট্রেন লাইন অবধি আর এই সাপোর্ট লেভেল অবধি আপনাদের টার্গেট, তাহলে এটা হবে আপনাদের টার্গেট। সো আজকের ভিডিওতে এতটুকু। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।